হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার সোনামা আর আমি চলে এসেছি আপনাদের গুড মর্নিং করতে। তো আজকে শুভ সকাল আপনাদের, আর আমার মেয়ের তরফ থেকেও আপনাদের শুভ সকাল। তো আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, তার পাপাকে টাটা করে দিল, তার পাপা কাজে চলে গেছে। তা আমার মেয়েকে এখন ওই ঘরে দিয়ে আসবো তেল মাখার জন্যে। তা দেখি বা কী কাজ বাজ করতে হয়। তা আমার মেয়ে ওই ঘরে এখন গেল না, কারণ আমার কাকি শাশুড়ি বাজারে গেছে। উনি বললে আমি এসে তেল মালিশ করবো। তা আমি একটু তাড়াতাড়ি করে রান্না বান্না তখন সেরে নিই, কারণ উনি এলে ওনাকে তেল মালিশ করার জন্য দিয়ে আসবো। আর উনি তেল মালিশ করে দিলে আমার মেয়ে মানে একটু আরাম পায়, মানে যতক্ষণ ওর একটু ঘুমায়, তো পিঠ ব্যথা করে, আর তেল মালিশ করে দিলেও একটু আরাম পায়। তাই ওকে ওই ঘরে দিয়ে আসি। ওই ঘরে দিয়ে এলে তাও একটুখানি ও থাকে ওখানটায়। আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ সকাল সকাল বাজারে চলে গেছিলাম। বাজার থেকে আজকে আলু, পেঁয়াজ, ডিম, উচ্ছে, মানে আমার মানে কী বলবো, যেরকম পেরেছি সেরকম বাজার করেছি। তা আমার শাশুড়ি বলছিল যে একটু ডিমের তরকারি কর। আর এদিকে আমার হাজব্যান্ডও বলছে যে তুই যে ডিম যদি করতে হয় আমার মতন ডিম করবে। আমি কিন্তু গোটা ডিম খাবো না, মানে একটা ঘরে মনে হচ্ছে একদিন গোটা ডিম খায়, একজন মানে ডিমের অমলেট করে তরকারি খায়। তা আমি ঠিক আছে, যখন ডিমের অমলেট করেই করি, কারণ আমার শাশুড়ি গোটা ডিমও খায়, অমলেট করেও খায়। তা আজ ডিমের অমলেট করেই তরকারি করি, তা ও খেতে পারবে, আমার শাশুড়িও খেতে পারবে। তা তাড়াতাড়ি করে এই আলুগুলো ছুলে নিচ্ছে। এদিকে আমার মেয়ে একা একা ঘুমাচ্ছে। হ্যাঁ, মানে ও খেলতে দিয়ে এসেছিলাম, তা আমি কি দেখে এসেছি ও ঘুমিয়ে পড়েছে। তা বারবার করে ওকে আমার দেখে আসতে হয়। তা আমার এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছি, কারণ আজকে আমার অনেক কাজ আছে বন্ধুরা। আমার যে রান্নাঘরে একটা আলমারি আপনাদের আমি দেখিয়েছিলাম, তা আমি ওই আলমারিটাকে আজকে আমি মানে যে ঘরে আমার মানে বেডরুমে যে চেয়ার রাখা থাকে, মানে বাবুর যেখানে জামা কাপড় থাকে, সেখানটা আজকে আমি মানে আলমারিটাকে ঢোকাবো। তা আজকে কেউ নেই, কদিন ধরে আমার শাশুড়ি বলে আলমারিটাকে এই ঘরে নিয়ে আয়, কারণ ওই ঘরে আর রাখিস না, একেতে আলমারিটা তেল ছিটা লাগে, আর আলমারিটা তো নোংরা হয়ে যাবে। তা এদিকে বাবুসোনাকে দেখতে এলাম, মাসোনাটাকে, আর মাসোনাটা দেখি ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে, আর বারবার করে আমার দেখতেও হয়। তার মধ্যে আমার ভাতও হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো, তরকারি আলুটাকে। আর সকাল সকাল আজকে রুটি করেছিলাম, আমার হাজব্যান্ড তরকা রুটি খেয়ে চলে গেছিলো, কাল রাত্রিরে একটু তরকা নিয়ে এসেছিলো। তা আজকে একটু তরকাটা গরম করে দিয়েছিলাম মাইক্রোওভেনে, আর রুটিটা আমি একটুখানি রুটি করেছিলাম, কারণ আমিও টিফিন করলে আমিও একটুখানি খেতে পারি, আর ও খেয়ে যেতে পারে। তা এদিকে সকাল সকাল আজকে বাজার করতে যাওয়ার সময় দেখি কি পুরো বৃষ্টি ঝিরিঝিরি নেমেছে, পুরো ভিজে গেছি। আর সকাল সকাল ভিজে গেছে, স্নানও করে নিয়েছি তাড়াতাড়ি করে বাজার থেকে এসে, কারণ আমি যখনই বাজারে যাই বাজার থেকে এসে স্নান করি, কারণ স্নান না করলে আমি মেয়েকে ধরতে পারি না। কেন, বাজারে দুনিয়ার কাদা, তার মধ্যে হচ্ছে মাংসের দোকান, মাছের দোকানে বড্ড রক্ত আর মানে নোংরা জিনিস পাওয়াতে হয়। তা ওই জন্যে আমি বাবুকে ধরার আগে আমি একটু গায়ে জল ঢেলে তা বাবুকে ধরি। তা আজকে স্নান টান করেই রান্নাবান্না করছি। আর স্নানটা এমনি প্রতিদিনই আমার করা হয়, তা আজকে আমার দুবার করা হয়ে গেছে। আর এদিকে মেয়ে আমার ঘুমাচ্ছে, একটু পরে উঠে ওকে তেল মালিশ করাবো। আর প্রত্যেক দিন আমার না রুটিন হয়ে গেছে বন্ধুরা, কারণ প্রত্যেক দিন আমি ঠিক 11টা থেকে মানে 11, সাড়ে 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতেই হয়। তা আজকে আমার লেট হতে পারে আমার মেয়েকে স্নান করানোর জন্য, কারণ আজকে আমার ওই ঘর থেকে আলমারি এই ঘরে বলেছি আপনাদেরকে যে আমি এই ঘরে নিয়ে আসবো। তা দেখি কী করতে পারি, একা করতে পারি কি না। সবাই তো মুখ করেছে, আমাকে বলে না করিস না, কারণ এখনও 3 মাস হয়নি, সবে মাত্র 2 মাস হতে যাচ্ছে, পেটে সেলাই এখন অবধি কাঁচা, যদি কিছু হয় ওই জন্য আমি দেখছি কী করতে পারি। আর এই ঘরে আলমারি ঢোকাতে গেলে আমার সব কিছু জামা কাপড় সব বার করে খালি করতে হবে। আর এদিকে আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তা ডিমের অমলেট করছি। অনেকে বন্ধুরা আমি মায়ের সাথে কী করি, আর ডিমের অমলেট করেও তরকারি করি, মাছ যে ডিমের পনির মতন করে যেরকম চিলি চিকেন করে ওরকমও করি।
যে আপনাদের কোনদিন আমি যদি করি তা আপনাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো যে মানে আমার যেরকম চিলি চিকেন করি ওরকম ডিমটাকেও মানে পনির মতন করে চিলি চিকেনের মতন করা যায়। তা আজকে ডিমটাকে ফাটিয়ে অমলেট মতন তরকারি করে আমি করছি, তরকারি করো মাখা মাখা। আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েও দিয়েছি। তার দুদিকে তাড়াতাড়ি আজকে আমি রান্না করব, আর বেশি লেট করাও যাবে না, কারণ আমার টাইম হয়েও এসছে আর মিনিমাম 11:30 বাজতে চায়। তা এই ফাঁকে ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে তেল মালিশ করতে গেছে, ও এক্ষুনি তেল মালিশ করে ঘরে ঢুকবে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ডিমের তরকারিটা বসাবো। আর এমন সময় বৃষ্টি হচ্ছে যে মানুষও ঘেমে যাচ্ছে। আমি তো মানে হচ্ছে রান্না করতে করতে মানে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। তা এবারে মানে কী বলুন তো বন্ধুরা, যে বৃষ্টি হচ্ছে রোদ্দুরও হচ্ছে, এই কারণে মানুষের শরীর খারাপও পড়ে। তা তাড়াতাড়ি করে সেরকম করে আমি তাড়াতাড়ি সকাল সকাল রান্নাও করে নিই, কারণ সকালের দিকে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়, কিন্তু বেলার দিকে যেরকম গরমটা পড়ে, হ্যাঁ, আর বেলার দিকে যখন বৃষ্টি হয় সকালের দিকে হালকা হালকা গরম থাকে। মানে কী বলবো, তো কী বলবো যে আমার মানে কী অসুবিধা হয়। তার মধ্যে আমার একবেলা তরকারি করলেও হয় না, দুবেলা তরকারি করে রাখতে হয়। আর একা ঘরে বাচ্চা থাকলে খুব অসুবিধা হয়, কারণ বাচ্চার সামনে সামনে কোনো রান্না মানে রান্না তো আমি করতে পারবো, কিন্তু কাজ বাজে খুব অসুবিধাও হয়ে যায়। মানে আগে যেরকম নিজের কাজ বাজ সব গুছিয়ে গাছিয়ে রাখতে পারতাম, কিন্তু এখন সেরকম আর পারি না, কারণ কাজ বাজ করবো কী করে, মেয়েকে সামলাতে টাইম চলে যায়। তাও আমার মেয়ের পেছনে অত আমার ঝামেলা দিই, কারণ আমার মেয়ে সেরকম জ্বালায়ও না আমাকে, কিন্তু তাও টাইম টু টাইম খাওয়ানো, টাইম টু টাইম ওকে ঘুম পাড়ানো, টাইম টু টাইম স্নান করানো, সব কিছু আমার করতে হয়। আর দুবেলা রান্না করতে আমি ওই জন্য পারি না, কারণ একবেলা আমি তরকারিটা বড়ো করে রেখে দিই, আর ওই বেলা একটা ভাজা করলে আমার রুটি করলে আমার হয়ে যায়। তা কদিন ধরে আমার মানে খুব শরীরটাও খুব খারাপ লাগছে, কারণ আমার সেলাই জায়গাটা খুব ব্যথা ব্যথা করছিল, কারণ আমি মানে বুঝতে পারছি না কেন হচ্ছে। তা আমি দেখি যাই, আর এদিকে আমি তরকারিটা বসিয়েও দিয়েছি। তো তরকারিটা হোক আস্তে আস্তে, তরকারিটা হতে হতে ততক্ষণে আমি অর্ধেক কাজ সেরে নিই। এদিকে ডিমে ভিজে অমলেট করে রাখা আছে, আর তরকারিটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে আমি যতক্ষণ আলমারিটাকে মানে খাওয়াতে যাবো, আলমারির সব কাপড় জামাগুলো সব বার করবো। তাই এদিকে আমি মানে শিলনোড়া কোনো অতটা মশলা বাটি না, কারণ আমি সব কেনা মশলা থাকে। আর এদিকে আমার উচ্ছে আলু ভাজা হয়েও গেছে, আর ভাতও হয়ে গেছে। আর এবারে আলমারিটা সরাবো, তা এই জায়গাটায় আমি আলমারিটা রাখবো। তা আমার পেছনে বোর্ড কিচ্ছু সরানো হয়নি, তা এই আলমারিটাকে এই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি। তো আলমারি সরানো হয়েও গেছে আর গোছানো হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে আমার বিয়ে পাওয়া আলমারি, আপনাদেরও বলেছি। আর এদিকে আমার মা সোনা ঘুমাচ্ছে। তা এই জায়গাটা আমি খালি করলাম, তা এই জায়গাটা খালি করে ফ্রিজটা দিকে ঢুকিয়ে দিয়েছি। তা এখনও অবধি আমার সব কাজ বাজ করবে, তা এটাকেও আমি বার করে দেবো। আর এই যে শোকেসটা রয়েছে এটা আমি এদিকে আমি রাখবো। তা আজকে তো হবে না, সেটা আমি পরে আমি ব্যবস্থা করব। আর মানে ফ্রিজটাকেও এই পারে নিয়ে আসবো। এবার এদিকে তরকারি আমি রেডি করে নিচ্ছি, তরকারি আমার হয়েও গেছে। আর এদিকে আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা বাকি, আর ঘর দুয়ার কী অবস্থা হয়ে রয়েছে, আর বাইরেও সেরকম মেঘলা করেছে। তা আজকে এখানেই বন্ধুরা আমি রাখছি। তা আপনাদের সাথে পরে নতুন ভিডিও নিয়ে আসবো। আর এদিকে আমার মেয়ে এখনও অবধি ঘুমাচ্ছে। তা আজকে এখানেই টাটা।